আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা। আমি দেখতে পাচ্ছি আপনারা কমেন্ট করছেন সিরিজ বিভিন্ন জায়গা থেকে কুমিল্লা, আজিমপুর, গাজীপুর, হবিগঞ্জ, দুবাই, ইরাক, বাগদাদ, ওয়েন আন্তা মানে কি উত্তরা, নরসিংদী, বর্ধমান, মাসুদ খান, হ্যাঁ? পশ্চিমবঙ্গ, মালদা থেকে শরীফুল, দর্শনা চুয়াডাঙ্গা থেকে দর্শক। চলেন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে ফিরে যাচ্ছি। মধ্যরাতের খবরগুলো আমরা একটু বিশ্লেষণধর্মী করার চেষ্টা করি, সঙ্গে থাকে আমাদের কিছু ব্রেকিং খবর। তো আজকের প্রধান বা ব্রেকিং খবর কি হতে পারে? আজকের প্রধান ব্রেকিং খবর, ট্রাম্প ক্ষমতা হারাতে যাচ্ছেন। মার্কিন গণমাধ্যমগুলো বা মার্কিন এস্টাবলিশমেন্ট, স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানরা কি বলছে, এবং নেতানিয়াহু আছেন না গেছেন এটা নিয়ে আরো প্রবল গুঞ্জন, সন্দেহ বাড়ছে। পাশাপাশি ইরানের যিনি এই মুহূর্তে যুদ্ধের সর্বোচ্চ পাওয়ারফুল ব্যক্তি আলী লারিজানে, তার একটি বার্তা পৃথিবীকে আবার সতর্ক করে দিয়েছে। পাশাপাশি সৌদির অন্যতম এক প্রিন্স আজকে এমন একটি স্টেটমেন্ট দিলেন, যেই স্টেটমেন্ট আমেরিকা ইসরায়েলের জন্য টেনশনের কারণ হয়ে যেতে পারে। পাশাপাশি ইয়েমেন এবার নামছে ইরানের গ্রিন সিগন্যাল পেয়ে। কি করতে যাচ্ছে ইয়েমেন? দর্শক, আর অনেক খবর থাকবে। সিজিল মিসাইলের খেলা দেখেছে আজ নেতা কাকু, অসাধারণ খেলা খেললো ইরানের মিসাইল সিজিল। পাশাপাশি ইরানের মহাকাশ স্টেশন ধ্বংস করে পাল্টা শক্তিশালী আক্রমণের মুখে পড়ল নেতা কাকুর দেশ। চলেন অনেকগুলো খবর দেব আজকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বলা হচ্ছে যে তিনি অ্যাবস্টিন ফাইলে 13 বছরের এক নারীর বিষয়ের একটি মামলায় ফেঁসে যেতে পারে। এখান থেকে দৃষ্টি ফেরাবার জন্য নেতা কাকুর কুপরামর্শে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন। কারণ নেতা কাকু সেম দুর্নীতির মামলায় জর্জরিত। যুদ্ধ বন্ধ হলে তিনি ফেঁসে যাবেন, তাই লং টাইম তিনি গাজায় যুদ্ধ করলেন, এরপর শুরু করলেন ইরানে। মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো দাবি করছে মার্কিন জেনারেলরা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সামরিক বিশ্লেষকরা ট্রাম্পকে এই যুদ্ধে পা না রাখার পরামর্শ দিয়েছিল। এবং আমি আপনাদের বলেছিলাম মার্কিন একজন অন্যতম জেনারেল, যিনি চিফ অফ স্টাফ জেনারেল চেয়ারম্যান, তিনিও বলেছিলেন এই যুদ্ধে আমাদের জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। সকল জল্পনা কল্পনা বা নিষেধ উপেক্ষা করে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের বুদ্ধিতে এই যুদ্ধে নেমেছিলেন। কারণ ইসরায়েল তাকে বলেছিল শুধু খামেনিকে শেষ করলেই খেলা আমাদের হাতে। এবং মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার জন্য আবারও বিজয়ী হওয়ার সুযোগ পাবেন। কিন্তু ঘটল তার পুরো উল্টোটা। ইরানে শক্তিশালী আক্রমণ শেষে আলী খামেনি সহ ইরানের সর্বোচ্চ 40 জন জেনারেলকে হত্যার পরও ইরানের কিচ্ছু হয়নি। পুরোদমে ইরান আক্রমণ করছে। ঠিক ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধেও যখন 20 জন গুরুত্বপূর্ণ টপ লিডার্স শহীদ হলেন, তারপরও ইরান ঠিক এভাবে ঘুরে দাঁড়িয়েছিল। এবার আলী খামেনি সহ তার পরিবার, জেনারেল সহ আরো ডবল ব্যক্তি নিহত হওয়ার পরও পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে, যেন কিচ্ছু হয়নি দেশটির ভেতরে। ইরানের রেজিম চেঞ্জ, সরকার পতনের যে প্ল্যানটি, সেটিও পুরোপুরি ব্যর্থ হয়। আমেরিকা এবং ইসরায়েল কপালে হাত দিয়ে বসল। এটা হলো মূল আপডেটের প্রথম লাইন। ট্রাম্প এখন কি নিয়ে ঘরে ফিরবেন? তার সামনে অ্যাবস্টিন ফাইল, তার সামনে মধ্যবর্তী নির্বাচন। আমেরিকার গণমাধ্যমগুলো বলছে ট্রাম্পের জনপ্রিয়তা এত নিচে নেমেছে যে আগামী মধ্যবর্তী নির্বাচনে তিনি জয়ের মুখ দেখবেন না, এটা এখনই বলা যায়। কারণ পুরো আমেরিকানরা ক্ষিপ্ত হয়ে গেছেন তার এই হঠাৎ করে যুদ্ধ চাপিয়ে দেওয়ার কারণে। কারণ এই যুদ্ধে তিনি তার দেশকে কোনো বার্তা দিতে পারছেন না, কোনো বিজয় দিতে পারছেন না, এবং কোনো লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট করতে পারেননি।
আমেরিকা বলছে এটি আমেরিকার যুদ্ধ নয়, এটি ইসরায়েলের যুদ্ধ। এবং বিভিন্নভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প, তার দলের ভেতর থেকে এখন প্রচুর সমালোচনা উঠে আসছে। এই মুহূর্তে ট্রাম্প সকালে যেটা বলছেন, দুপুরে সেটার উল্টোটা বলছেন, বিকেলে যেটা বলছেন, রাতে তার উল্টোটা বলছেন। কখনো বলছেন খামেনি পুত্র মুস্তফা শেষ, কখনো বলছে খারদ্বীপ শেষ, কখনো বলছে ইরানের নেভাল টিম শেষ, কখনো বলছেন ইরানের পুরো সামরিক বাহিনী আইআরজিসি শেষ, কখনো বলছেন মিসাইল স্টোরেজ শেষ, কখনো বলছেন প্রতিরক্ষা ব্যবস্থা শেষ, কখনো বলছেন কোনো মিসাইল ড্রোনই আর নাই, সব শেষ। তারপরও দেখা যাচ্ছে ইরান আরো 3 গুণ না আরো 10 গুণ শক্তি নিয়ে আক্রমণ করছে। তার মানে আমেরিকা যে শেষ শেষ শব্দটি বলছে, এগুলো ডোনাল্ড ট্রাম্পের বানানো বা জাতিকে প্রতারণা করার শামিল। এটা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পলিটিশিয়ানরা। এখন ট্রাম্পের সামনে সবচেয়ে বড় বিপদ তার একটি মামলা এবং মধ্যবর্তী নির্বাচন। এখন ট্রাম্পকে বুদ্ধি দেওয়া হচ্ছে যে যে কোনো ভাবে এই যুদ্ধটা শেষ করুন একটা বিজয় ঘোষণার মধ্য দিয়ে। কি হতে পারে? জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য দেন, সে বক্তব্যে বলে দেন যে আমেরিকা খামেনিকে শেষ করেছে, এই করছে সেই করছে, এই এটা হলো আমেরিকার বিজয়, এবং এটা দিয়ে আপনি যুদ্ধ শেষ করে ফেলেন। নতুবা এই যুদ্ধ আরো সামনে যত নেবেন, আমেরিকার পরাজয়ের গল্প আরো বেশি উঠে আসবে। এখন আমেরিকার ট্রাম্প আসলে কি করবেন? তিনি যুদ্ধ বন্ধ করে একটি বক্তব্য দিয়ে চলে যাবেন, আর ইরান তো মানবে না, ইরান তো এটা চালাতেই থাকবে। তাই তিনি ওমান বা বিভিন্ন দেশের আশ্রয় নিয়ে ইরানকে বোঝাবার চেষ্টা করছেন। যখন তিনি বলছেন মুস্তফা খামেনি শেষ, মারা গেছে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তিনি সুস্থ আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন। কারণ খামেনির ব্যাপারে ইরান সবার সামনে প্রকাশ করেছিল সবকিছু। এই পরিস্থিতিতে নেতাকাকুও চরম বিপদে আছেন। তিনি বেঁচে আছেন না মরে গেছেন স্বয়ং তার দেশের জনগণই জানে না। যেদিন তাসনিম নিউজ বলেছিল তিনি নেই, তারপর থেকে আজ অবধি একবারের জন্য তিনি প্রকাশ্যে আসেননি। মাঝে একবার এসছেন একটা অনলাইন রেকর্ডেড বক্তব্যে। আজ দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মিটিং ছিল, ডিফেন্স বা যুদ্ধকালীন সময়ের যে মিটিং, ক্যাবিনেট মিটিং, সেই মিটিংয়ে ডিফেন্স মিনিস্টার এসছেন, নেতাকাকু আসেননি। কিন্তু পূর্বে কখনো এরকম হয়নি। প্রতিদিন তিনি একাধিক ভিডিও রিলিজ করেন, গণমাধ্যমে আসেন, ঘুরে বেড়ান, সেই ভিডিও করেন, কোথায় তার জনগণকে দেখতে যান সেই ভিডিও করেন, সেগুলো রিলিজ করেন। কিন্তু নেতাকাকুকে আর দেখা যাচ্ছে না। এই যাচ্ছে না কেন, এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা অফিসার জানিয়েছেন তিনি তার ভাই সহ পরিবারের অনেককে সহ ওপারে চলে গেছেন। এরপর এই আলোচনাটা আরো দীর্ঘ হয়েছে। তার মানে তার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে। আজকে তুর্কি গণমাধ্যম আনাদুলু এজেন্সির রিপোর্টার কথা বলেছে ইসরায়েলের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সাথে। তারা বলছেন যে খবরগুলো আসছে সবই ভুয়া, নেতানিয়াহু ভালো আছেন, সুস্থ আছেন। আবার তুর্কির আনাদুলু এজেন্সি বলছে তিনি যে ভালো আছেন বা সুস্থ আছেন তার পক্ষে কোনো প্রমাণ ইসরায়েল দিতে পারেনি। দুটো জিনিস হতে পারে, এক তিনি, দুই গুরুতর আহত হয়ে তিনি চিকিৎসাধীন আছেন, হয়তো সংজ্ঞাহীন, হয়তো আইসিইউ, কিছু একটা। আর 3 নম্বরটা হওয়ার সুযোগ আছে কম, কি ভয়ের কারণে আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন। একটা প্রধানমন্ত্রী ভয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন আর দেশ যুদ্ধ করবে, তিনি কোনো স্টেটমেন্ট দেবেন না, এটা কি হয়? এটা স্বাভাবিকভাবে হয় কিনা বলেন? প্রতিদিন তো ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন, প্রতিদিন তো অন্যরাও কথা বলছেন, তাহলে ডিফেন্স মিনিস্টার কথা বলছেন, সেনা প্রধান কথা বলছেন, মোসাদ প্রধান আসছেন সামনে মিডিয়ার, তিনি কেন নেই? তার কোনো একটি উপস্থিতির প্রমাণ কেন পাওয়া যাচ্ছে না? দুটো জিনিস প্রবলভাবে সন্দেহ করা হয়, এক উইকেট শেষ, দুই ইনজিউর্ড। এখন আপনারা সময়ের দিকে তাকিয়ে থাকেন, কি হতে পারে, কি হয়, সম্ভাবনা ওইটাই বেশি। 2 নম্বর খবর, সেটি হলো ট্রাম্প তাকে নিয়ে তার দেশের গণমাধ্যম ব্যাপক সমালোচনা করছে, বা আমেরিকা যে পরাজিত হচ্ছে এই যুদ্ধে ট্রাম্পের ভুল সিদ্ধান্তের জন্য, এটি
বেশি বেশি মার্কিন গণমাধ্যমে উঠে আসায় টেলিভিশনের লাইসেন্স বা গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছেন। এই কাজটি কখন করে একজন প্রেসিডেন্ট? যখন মাথা নষ্ট হয়ে যায়, যখন তিনি বলছেন তার আর কোনো কুল কিনারা নাই, তখন তিনি শেখ হাসিনা হয়ে যান, ফ্যাসিস্ট হয়ে যান। ট্রাম্প তার দেশের অনেক গণমাধ্যমকে সরাসরি বলছে লাইসেন্স বাতিল করে দেব যদি সরকারের সমালোচনা করা হয়। আমরা দেখতে চাই এটা বাংলাদেশের মতো গণমাধ্যম চুপ করে যাবে নাকি তারা আরো সত্যটা প্রকাশ করবে। আসেন, ইরানের এই মুহূর্তে যুদ্ধকালীন সরকারের যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কাকে বলা হয়, আমরা বলবো আলী লারিজানে। একজন প্রচন্ড মেধাবী লোক, ডক্টরেট করা লোক। তিনি হলেন মাস্টার মাইন্ড এই যুদ্ধের, সাইলেন্ট কিলার বলা হয়। তিনি বলছেন যুদ্ধে তারা হেরে গেছে, তাই তারা একটা ভয়ঙ্কর পরিকল্পনা করছে। প্রথম পরিকল্পনা, তারা আরবের ভেতরে ফলস ফ্ল্যাগ অপারেশন করছে এবং এটা সতর্ক করছে আরবরা, সেটা বুঝেও গেছে, যে কারণে আরবরা ইরানকে দায়ী করছে না এই মুহূর্তে। 2 নম্বর, তিনি বলছেন আমেরিকার উপরে বা যে কোনো একটি গুরুত্বপূর্ণ স্থানে 9/11 মতো বড় কিছু ঘটানো হবে। আমেরিকার 9/11 কথা মনে আছে আপনাদের? টুইন টাওয়ারের সেই গল্পটি। তারপর ইরাক ধ্বংস হয়ে গেল, তারপর আফগান টার্গেটে পড়ল। বলা হচ্ছে আলী লারিজানি তার বক্তব্যে বলছেন শত্রুরা একটা বিশাল পরিকল্পনা করছে। প্রথম পরিকল্পনা তারা হেরে গেছে, সেটা ফলস ফ্ল্যাগ অপারেশন। এবার তারা 9/11 মতো মানব বিধ্বংসী কোনো অপারেশন করবেন, সেটা আমেরিকার ভেতরে হোক বা যে কোনো একটি গুরুত্বপূর্ণ স্থানে। পুরো পৃথিবীর মানবিকতা চলে আসবে ইরানের বিরুদ্ধে। তারপর তারা সম্মিলিতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। আলী লারিজানি বলছেন পুরো পৃথিবীকে সতর্ক থাকতে, যে এটি সেই শত্রুদের পরিকল্পনা। ইরান কোনো নিরীহ সাধারণ মানুষের উপর হামলা করবে না বা করেনি। তিনি চ্যালেঞ্জ স্বরূপ বলছেন স্বয়ং নেতা সাহেবের দেশে কিংবা আরবের একটি দেশে কোনো নিরীহ মানুষকে টার্গেট করা হয়নি। জাস্ট টার্গেটগুলো তাদের সেনা ঘাঁটি, সামরিক কারখানা, স্টোরেজ, মিসাইল, প্রতিরক্ষা ব্যবস্থা, মানে যুদ্ধকালীন কাজে যারা জড়িত তাদেরকে টার্গেট করা হচ্ছে, কোনো নিরীহ মানুষকে টার্গেট করছে না, করবে না ইরান। তাই 9/11 ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলা হলো। আসেন, এখন যে বিষয়টি হলো আরবে ফলস ফ্ল্যাগ অপারেশন নিয়ে সৌদি এবার স্টেটমেন্ট দিলেন। সৌদির একজন প্রিন্স খুব সুন্দর করে বললেন যে আমাদের জনগণের উপর ফলস ফ্ল্যাগ অপারেশন হচ্ছে এবং এটা গণমাধ্যমে উঠে আসছে ইরান করছে। কে বলছেন? সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ এবং খুব পাওয়ারফুল একজন ব্যক্তি। জনগণের উপর যে হামলাটি হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের সম্পদের উপর যে হামলাটি হচ্ছে, মূলত এটার জন্য দায়ী একটি দেশ। কোন দেশ জানেন? নেতাকাকুর দেশ। বলছেন তারা এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং তারাই এই অঞ্চলে শান্তি নষ্ট করছে কেবল পুরো মধ্যপ্রাচ্যের শক্তি কুক্ষিগত করার জন্য। তার মানে আরব নেতাকাকুদের মূল উদ্দেশ্য বুঝে গেছে এবং ইরানের এটি হলো সাকসেস। আরবরা এখন বুঝে গেছে যে যুগের পর যুগ পেট্রোডলার দিয়ে যে আমেরিকাকে আমরা পুষেছি ঘাঁটি দিয়ে, তারা মূলত এই অঞ্চলে ঘাঁটি গেড়েছিল ওই একটি দেশকে বাঁচাবার জন্য, নেতা সাহেবের দেশটিকে বাঁচাতে। কেউ আরবকে রক্ষায় আসেনি এবং এ পর্যন্ত আরবকে রক্ষা করতে পারেনি। তাই আরব এখন নতুন করে ভাবছে তাদের দেশে এই কি বলবো, ঘরের শত্রু বিভীষণকে রাখবে কিনা, ট্রাম্প বা আমেরিকাকে রাখবে কিনা। এই বক্তব্য চলে এসছে আরবের যুবরাজদের পক্ষ থেকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের খবর, খুবই। আসেন, আরবের জনগণের উপর যে হামলাগুলো হচ্ছে এইটার জন্য কিন্তু দায়ী ওই একটি দেশ। কি করা হচ্ছে? ইরানকে কেউ করছে না। ইরান এই বিষয়টি জনগণকে বোঝাতে পেরেছে এবং ইরান বলছে যে আমরা এই কাজগুলো করছি না, করবও না। আমরা আমাদের কোনো ভাইদের মারতে পারি না, এটা আমাদের ধর্ম সাপোর্ট করে না। আসেন, আরো গুরুত্বপূর্ণ খবর, যখন হরমুজ প্রণালীতে আমেরিকা ইরানকে বাধ্য করতে পারছে না, পৃথিবী সবাইকে ডাকলো, শক্তিশালী রাষ্ট্র ফ্রান্স, জার্মান, ইতালি, চীন, জাপান, অস্ট্রেলিয়া,
দক্ষিণ কোরিয়া কেউ আসলো না। ট্রাম্প বলল কেউ যদি না আসে আমি কি করব? তারা বলল তুমি যুদ্ধ বন্ধ করে চলে যাও, এখানে শান্তি চলে আসবে। সেই পরিস্থিতির মধ্যে যখন হরমুজ প্রণালীতে যখন তেলের পুরো কাজ বন্ধ হয়ে গেছে, পৃথিবী প্রায় অচলের দিকে চলে যাচ্ছে, সে সময় এবার ইয়েমেনের বিপ্লবীরা ঘোষণা করলো তারা বাবুল মান্দাব বন্ধ করতে যাচ্ছে। পুরো এশিয়া অন্ধকার হয়ে যাবে। আরবের ভেতর থেকে তেল বেরোনোর দুটো পথ, বাবুল মান্দাব, রেড সি, আর হলো হরমুজ প্রণালী। এবার ইয়েমেন বলছে তারা বাবুল মান্দাব বন্ধ করে দিবে এবং ইরানের গ্রিন সিগন্যাল দেয়া হয়ে গেছে, তারা এবার নেমে গেছে মাঠে। রেড সি এবং বাবুল মান্দাব বন্ধ করার ঘোষণা দিয়ে ফেলেছে হুতিরা। এবার বুঝবেন খেলা কোন দিকে যায়। আমেরিকা বাণিজ্যিকভাবে অচল হয়ে পড়ছে। পুরো পৃথিবীতে আমেরিকার উপর প্রেশার বাড়ছে, ওয়ার্ল্ড অর্ডার ভেঙে যাচ্ছে, পরাশক্তির তকমা থেকে ছিটকে পড়ছে। ইরান এতদিন ধরে ইয়েমেনকে রিজার্ভ বেঞ্চে রেখেছিল, মাঝখানে হিজবুল্লাহকে ব্যবহার করেছিল। হিজবুল্লাহ তো ধোলাই চালাচ্ছে সমানতালে, সেখানে প্রায় অজস্র মানুষ মারা গেছে, হাজার খানিক মানুষ মারা গেছে, তারপরও থামছে না তারা। এবার সেই লড়াইতে নেমে গেল ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা এবং তারা বাবুল মান্দাব বন্ধের ঘোষণা দিয়ে ফেলেছে। তার মানে ট্রাম্পের কান, নাক, মুখ যতগুলো ইন্দ্রিয় আছে সব জায়গাতে এখন হাওয়া বেরোনোর কাজ শুরু হয়ে গেছে। এরই মধ্যে ইরানের নতুন মিসাইলের ভিডিও প্রকাশ হয়ে গেছে, নাম সিজ্জিল। যেটা আকাশে মারে দেখার মতো, রং ধনুর মতো কালার ছড়িয়ে ছড়িয়ে এটা মুভ করে, কত স্টাইলে। বলা হচ্ছে প্রায় 7 থেকে 10টির মতো সিজ্জিল মিসাইল শত্রু দেশটিকে টার্গেট করে মেরেছে, প্রত্যেকটিতে ক্লাস্টার ওয়ারহেড বসিয়ে। বুঝতে পারছেন, ইরানের এবারের খেলাগুলো হচ্ছে ভিন্ন রকম, ম্যাসিভ আকারে শত্রুকে ধ্বংস করা। ক্লাস্টার বোমার মধ্যে থাকে কিন্তু 50 থেকে 100-র মতো ছোট ছোট ওয়ারহেড, আর অন্যান্য মিসাইলে একটা থাকে বৃহৎ আকারে, একটা মোটামুটি ধস করে ফেলায়। আর এখানে বিচ্ছিন্নভাবে একটা পুরো অঞ্চলকে নাড়িয়ে ছেড়ে দেয়, বিক্ষিপ্তভাবে ধ্বংস করে। তো এই সিজ্জিল মিসাইলগুলো এবার ইরান ছেড়েছে ধাপে ধাপে, মানে একসঙ্গে 7 থেকে 10টির মতো। অধিকাংশের মধ্যে ক্লাস্টার বোমা বসানো ছিল এবং দেশটির ভেতরে, শত্রু দেশটির ভেতরে তুলকালাম ঘটিয়ে দিয়ে আসছে সিজ্জিল মিসাইল। ইরান বলছে আরো চমক আসছে, ওয়েট করো। আমি মাঝখানে চিন্তা করছিলাম যে ইরান মানদাত্তা আমলের মিসাইলগুলো কেন মারে। এর আগেও ইরান 12 দিনের যুদ্ধে 2-1টা মূল্যবান মারত আর ম্যাক্সিমাম পুরনোগুলো মারত। এবারও ইরান তাই করছে। এবার এসে ইরান তার শক্তি প্রদর্শন করছে, কারণ শত্রুকে প্রথমে মূল শক্তি দেখালে শক্তি ক্ষয় হয়ে যায়। ওদের এন্টি মিসাইলগুলো, প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, রাডার সিস্টেমগুলো শেষ করেছে। সেই দেশটির ভেতর থেকে খবর আসছে তাদের প্রতিরক্ষা মিসাইল শেষ হয়ে আসছে। আমেরিকা থেকে প্রতিরক্ষা চাওয়া হয়েছে, অর্থাৎ মিসাইল বা ড্রোন ধ্বংস করতে যে প্যাট্রিয়ট বা থার্ড বা আয়রন রুম থেকে যে ব্যাটারি থেকে যে মিসাইলগুলো মারা হয়, এন্টি মিসাইল, প্রায় ফুরিয়ে আসছে। আমেরিকা পাঠাবে, তারপর তারা আবার প্রতিরোধ করবে এবং বহু জায়গায় প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, যে কারণে খুব কম ইন্টারসেপ্ট করতে পারছে। একেবারে পারছে না তা বলবো না, খুব কম ইন্টারসেপ্ট করতে পারছে। লেটেস্ট খবরটা কি, সেটি হলো ইরানের মহাকাশ স্টেশনে হামলা করেছে নেতাকাকুর বাহিনী। মোটামুটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে মহাকাশ স্টেশন। যদিও ইরানকে এখন স্যাটেলাইট তথ্য দিচ্ছে কে, চীন এবং রাশিয়া। ওই দুটো তো হিট করতে পারেনি, ওখান থেকে পাচ্ছে, আর ইরান জিপিএস লক করে সেখানে হিট করছে। যখন ইরানের মহাকাশ স্টেশনে হিট করলো, ইরান পাল্টা নেতাকাকুর বাড়ির স্যাটেলাইট সিস্টেম ধ্বংস করে দিল। অর্থাৎ খেলা চলছে সমান তালে, কে কাকে টেক্কা দিবে সেই প্রতিযোগিতায় নেমে গেছে। এখন পর্যন্ত ইরানের আক্রমণের গতি দিন কি দিন বাড়ছে, কমছে না। আর এটা এখন ওই দেশটির জন্য আর ট্রাম্প চাচ্চুর জন্য বড় টেনশনের কারণ হয়ে গেছে। এখন ট্রাম্প কি করতে চাচ্ছেন? সবচেয়ে বড় প্রশ্ন, নেতাকাকু কোথায়? প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।